দেরি করিস আর একটু বাথরুমে আসি নাকি? ওরে বাথরুমে যেতে হবে না, তো বিরাট একটু দোকান বন্ধ হয়ে গেলে ক্ষতি হয়ে যাবে। তোরে তো চেপে রাখা যায়, একটু ঘুরে আসি। দোকান বন্ধ হয়ে গেলে ক্ষতি হয়ে যাবে না। ওরে তো চেপে রাখা যায়, একটু ঘুরে আসি। দোকান বন্ধ হয়ে গেলে কত বড় ক্ষতি হয়ে যাবে জানিস তুই? তোরে হাত একটু যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা তাহলে তুমি কোথাও হলো, আমি একটু হালকাই আসি। লাগিস তো কি করার? চাচা তালাবাড়ি কোনে যাচ্ছেন? ওই গরু কিনতে যাচ্ছেন নাই? কি অলক্ষণে কথা করছো খোকা? আমি খুব একটা বিপদে পড়েছি খোকা। এই বিপদ হচ্ছে আমি গুট্টা রুটি যাই, আমি যাচ্ছি এদিকে। কেন হাসপাতালে যাচ্ছেন নাকি থানা কোর্ট? না হয়েছে কি খোকা, ওই আমার একটা ডবল ডোজের একটা ফ্রিজ কিনতে হবে, তাই আমি বাজারে যাচ্ছি। দোকান বন্ধ গেলে আমার খুব বিপদে পড়ি যাবো না। কি করে সে খোকাটা সে ফোনে গেল। এতে বিপদের কি আছে? যতদূর শুনি জানি আপনার তো বাড়িটা ফ্রিজ আছে। ওরে হইতিস না খোকা, একটা ফ্রিজই হচ্ছে না। গতবার কি হয়েছে জানো? গতবার আমার ওই 3 কেজি গোস্ত নষ্ট হয়ে গেছে। আর কোরবানির গোস্ত পবিত্র জিনিস, আর পবিত্র জিনিস যদি নষ্ট হয়ে যায় তা কিরাম একটা লাগে না? এই জন্য আমার ডবল ডোজের ফ্রিজ লাগবে। তা এবার মনে হয় বিরাট একটা গরু জবাই দেবে না? কি অলক্ষণী কথা কইছ খোকা? না খোকা, কুরবানি কোনে দেখতে চাও তুমি? এবার আমার খুব সমস্যা খোকা। ওই আমি না, এবার আমি কুরবানি দিতে চাইলাম, তা ওই সমস্যা হইলো কি, আমার ওই যে ওই ছাগল খাসি করে এই যে খাসিটা 36,000 টাকা দাম হয়েছে। তা তো আমার খুব একটা সমস্যা হয়ে যাচ্ছে। এখন দেখলাম যদি কুরবানি করি আমি, তাহলে আমার বিশাল একটা ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ ওই ছাগলটা বিক্রি করি আমি একটা ওই ডবল ডোজের একটা ফ্রিজ কিনবো। আর ডবল ডোজের ফ্রিজ কিনি যদি টাকা বেশি থাকে, তখন আমি একটা কুরবানি দিতে চাইলাম। কিন্তু না, দেখো আমার একটা সমস্যা হয়ে যাচ্ছে। কুরবানি যদি আমি দেই তাহলে আমার 3 কেজি গোশ হচ্ছে। আর যদি ওই ছোট একটা ছাগল কিনি যে কুরবানি দিতে চাইলাম, তা দিলে আমার সে গোশে কম পড়ে যেতেছে। আবার আমি যদি দেই তাহলে হবে 3 কেজি গোশ। আর যদি না দেয় তা হিসাব করে দেখলাম আমার হচ্ছে 16 কেজি গোশ। 16 কেজি হবে কি বলি চাচা? আমরা 3 জন মানুষ, খুব জ্বর হলে 5 কেজি গোশ হতে পারে। হ্যাঁ ওই খোকা, ওই হিসিব আছে ওই মসজিদের সময়, ওই গুনতির সময় একটু বেশি লেখায়। তাছাড়া আমার সাবাল মেয়ে আছে না, নাইতিও আছে, পুতনিও আছে, সাবাল মেয়ে আছে, উড়িষ্যাও আমি লিখাই দেই। হ্যাঁ, ওরা তো বাসায় কুরবানি করে চাচা। করে ও কি আমার এখানে করে? ও তো বাড়ি করে খোকা। চাচা আপনি যে কুরবানির নিয়ত করেছিলেন যে? হ্যাঁ করেছিলাম তো, নিয়াত তো আছে খোকা, এখনো আছে, নিয়াত আমার আছে। সেই খোকাটা যে কোনে গেল সেই ছাওয়ালটা। নিয়ত করার পর যদি নিয়ত ভঙ্গ করেন চাচা, তাহলে অনেক গুনাহগার হবেন। এত টাকা পয়সা দিয়ে কি করবেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিনে সর্বোত্তম কাজ হলো কুরবানি দেওয়া। আর যে কুরবানির যোগ্য সে যদি কুরবানি না দেয়, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য আমার ঈদগাহে না আসে। হুজুর, আমরা আবার বারবার বুঝাইতেছি, আব্বা ওটা বুঝিস না বিষয়টা। আব্বা তাহলে চলো হাঁটো, সময়। দাঁড়া খোকা দাঁড়া। আপনি আল্লাহর দিকে তাকিয়ে, আপনার ইমানের দিকে তাকিয়ে কুরবানি করেন চাচা। তালি তো খোকা খুব অন্যায় হয়ে যাচ্ছে খোকা, খুব পাপ হচ্ছে। মনটা নরম হয়ে গেল, একদম কথা শুনে দিলটা পরিষ্কার হয়ে গেল হুজুর। তালি খোকা, তালি তো কুরবানি করতেই হবে। তা চল খোকা। হ্যাঁ খোকা, তো ওই 3-4 হাজার টাকার একটা গরু হবেন না কুরবানির জন্য? তা 3-4 হাজার টাকা গরু হয়, এত কুরবানি করতেছেন কেন? একটা ভালো দেখি পশু কিনে কুরবানি করেন। খোকা চল, গরু কিনতে হবে।